জগৎগুরু প্রভু, পণ্ডিত গদাধর প্রভু, আর যারা ব্রহ্মচারী কাউন্সিলর রয়েছে, আপনাদের উচিত হচ্ছে যারা ব্রহ্মচারী রয়েছে সারা বাংলাদেশ। হরে কৃষ্ণ। সুধী দর্শক মন্ডলী, অত্যন্ত দুঃখ এবং বারাক্রান্ত চিত্তে, অত্যন্ত বেদনা নিয়ে আজকের যে ভিডিওটা, কেননা আজকের ভিডিওটা করার উদ্দেশ্য হচ্ছে আপনারা অলরেডি দেখতে পাচ্ছেন রথের চূড়া থেকে একটা থারের মধ্যে দিয়ে গিয়ে একটা দুর্ঘটনা এবং 6টা প্রাণ, তাজা প্রাণ জায়গার মধ্যে একই টাইমে তারা দেহত্যাগ করলেন। এই যে দেহত্যাগ করলেন, এর গত বছর ঠিক নোয়াখালীর মধ্যে ইসকন ব্যতীত আরেকটা দুর্ঘটনা ঘটেছিল, যার তখন একটা ব্যক্তি সাথে সাথে মারা যায় এবং আরেকটা ব্যক্তি এখনো মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। তো এই যে বারবার দুর্ঘটনা, এর দায় খেয়ে নেবে ইসকন। আপনারা দেখতে পাচ্ছেন ইসকনের একটা মন্দির উদ্বোধন, ইসকনের একটা রথ উদ্বোধন হচ্ছে। আমাদের এখানে বিশেষ বিশেষ অতিথিবর্গ এসে উপস্থিত হয়েছেন, যাদের হাত দিয়ে আজকে আমরা এই রথের সূচনা করতে চলেছি। আমাদের এখানে উপস্থিত হয়েছেন আমাদের তপন মিশ্র প্রভু, আদরণীয় পরম, উনি হচ্ছেন আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘের বর্তমান গভর্নিং বডির চেয়ারম্যান, যিনি ইসকন সারা বিশ্বে প্রধান হিসেবে উনি আছেন। তো সেই সাথে রয়েছেন আমাদের পরম পূজনীয় গৌরাঙ্গ প্রেম স্বামী মহারাজ, উদ্বোধন করছেন। তো আপনারা দেখতে পাচ্ছেন। তো এই যে ওয়ার্ল্ড পরিচালক হিসেবে সারা বিশ্বের মধ্যে সনাতন ধর্ম প্রচার এবং প্রসার করার জন্য ইসকন যেভাবে প্রচার প্রসার করছে, তো এই যে দুর্ঘটনাটা ঘটছে, এর দায়ভার কে নেবে? তো আমি মনে করি আমাদের অনেক কিছু গাফিলতি রয়েছে, আমাদের অনেক ত্রুটি রয়েছে, যার ফলশ্রুতিতে এই বছর, গত বছর আরো অন্যান্য বছরগুলিতে এই ধরনের রথযাত্রার মধ্যে দুর্ঘটনাগুলি ঘটে থাকে। ভাইয়েরা আমার, আসলে আমি বলতে চাই, অত্যন্ত দুঃখ এবং ভারাক্রান্ত নিয়েই ঘটনাটা ঘটেছে। কেন ঘটেছে? হতে পারে না এটা আমাদের ত্রুটি রয়েছে, ম্যানেজমেন্টের ত্রুটি রয়েছে। হতে পারে না যারা এই আয়োজন করেছে তাদের মধ্যে তাদের ম্যানেজমেন্টের ত্রুটি রয়েছে। কেন এই অনুমোদন করা হবে যে অনুমোদনের মধ্যে কোন জিবিসির অনুমোদন থাকবে না, যে অনুষ্ঠানের মধ্যে স্থানীয় কমিটির অনুমোদন থাকবে না, আশীর্বাদ থাকবে না, সেই অনুষ্ঠানে কখনো সাফল্য মণ্ডিত করতে পারে না। সাফল্যতা আসে না, কখনো সাফল্যতা আসে না। যদিও বা আপনারা বলতে পারেন তারা কি অনুমোদন নিয়ে নেই, অবশ্যই নিয়েছে, তাহলে তাদের ম্যানেজমেন্টের দুর্বলতা রয়েছে। ম্যানেজমেন্ট এমন হওয়া উচিত যেটা স্ট্রং ম্যানেজমেন্ট, কিছু দিক নির্দেশনা দেওয়া উচিত। সেই দিক নির্দেশনাগুলি কে দেবে? আজকে আপনাদেরকে আমি দেব। যে দিক নির্দেশনাগুলি না থাকলে আপনি যে কোনো সময়ে পদম ইয়দ বিপদম, পদে পদে আপনি বিপদগ্রস্ত হতে পারেন। আপনার ভাই যদি হতো, আজকে যারা দেহত্যাগ করেছেন, আপনার মা যদি হতো, আপনার বোন যদি হতো, তাহলে কি করতেন? আজকের যে ভিডিওটা আজকে জনস্বার্থে সমস্ত ব্যক্তিদের কাছে শেয়ার করে দিন, যাতে এই ভবিষ্যতে যদি কোনোদিন রথযাত্রা এবং বড় বড় সনাতনী কোনো প্রোগ্রাম করতে চায়, তাদের কাছে এই ইনস্ট্রাকশন গুলো অবশ্যই দরকার। না হলে যে কোনো সময়ে আপনারা বিপদগ্রস্ত হতে পারে এবং যে কোনো সময়ে আপনার মা ভাই বোন যে কোনো কেউ দেহত্যাগ করতে পারে। তাই আমি কিছু দিক নির্দেশনা দেব, সেই নির্দেশনাগুলি আমাদের শুনে অবশ্যই আমাদের রথযাত্রা করি, যাই করি, আমাদের এই অনুষ্ঠানগুলি করা উচিত এইভাবে। আমাদের সাধারণত আমরা সরকারের দোষ দিই, বিভিন্ন ব্যক্তির দোষ দিই, কিন্তু নয়। আমি জানি বাংলাদেশ সরকার, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তিনি কখনো ধর্ম নিরপেক্ষ ছাড়া কোনোদিন কথা বলেননি। আমরা আসলে আমাদের অভাব রয়েছে আমাদের শরণাগতি। বাংলাদেশ সরকারের এমন একজন সরকার আমি জানি, বাংলাদেশ সরকার শেখ হাসিনা যদি বলতেন, যদি কোনো ব্যক্তি কোনো ধর্ম অনুষ্ঠান করবে, যদি তার অর্থ না থাকে, শুধুমাত্র জনসমুদ্র রয়েছে, জনস্বার্থে বা জনগণ তার পক্ষে আছে, ম্যান পাওয়ার তার অনেক বেশি, এই অনুষ্ঠানটা সবাই চায়, সরকার টাকা দিয়ে এই অনুষ্ঠান করবে।
কিন্তু আমাদের কি রয়েছে, আমরা কাজ সরকারকে কাজ দেখাই 20%, আমরা 80% কাজ করে বসে থাকি। ওই 60% কাজ যে আমি বেশি করেছি তার জন্য বিপদপন্ন হলে আমরা সরকারকে দায়ী করি। ভাইয়েরা আমার, এই কথাগুলি বলার উদ্দেশ্য হচ্ছে ভবিষ্যতে যাতে কোনোদিন কোনো রথযাত্রা, জন্মাষ্টমী, রাধাষ্টমী, নৃসিংহ আরতি, নৃসিংহ এরকম অনুষ্ঠান, যে কোনো অনুষ্ঠান আপনি করেন না কেন, আপনার কোনো দুর্ঘটনা ঘটবে না। যদি আমার যে ইনস্ট্রাকশনগুলি, এগুলো হচ্ছে জিবিসির ইনস্ট্রাকশন হওয়া উচিত, এগুলি প্রত্যেকটা স্থানীয় কমিটির কাছে দেওয়া উচিত, ডিভিশনাল হেড, ন্যাশনাল কমিটি সবার কাছে দেওয়া উচিত। এই জন্য আমাদের উচিত হচ্ছে যেমন জিবিসির পক্ষ থেকে অবশ্যই ন্যাশনাল কমিটি স্ট্রং করা উচিত। আমাদের ন্যাশনাল কমিটি স্ট্রং না হওয়াতে আজকে কি হয়েছে, এই ধরনের দুর্ঘটনা ঘটেছে। এর দায় কি চারুচন্দ্র প্রভু নেবে? এর দায় কি জগৎগুরু প্রভু নেবে? এর দায় কি ব্রহ্মচারী কাউন্সিলররা রয়েছে এবং গৃহস্থ কাউন্সিলররা রয়েছে, এরা নেবে? কে নেবে এই দায়িত্ব? আজকে আপনারা বড় বড় প্রোগ্রাম করতেছেন, লক্ষ লক্ষ টাকা খরচ করছেন, কিন্তু কিছু কিছু অল্প খরচের জন্য আপনারা কৃপণতামি করেন। এই জন্য আজকে আপনাদের গায়ে লাগতেছে না, যদি আপনার ভাই, আপনার বোন, আপনার আত্মীয় স্বজন হতো, আজকে অনেক কিছু করতেন। কিন্তু আপনারা আজকে কিছুই করতেছেন না। আজকে আমি অনুরোধ করব, যারা বাংলাদেশের ন্যাশনাল কমিটিতে রয়েছেন, যারা ডিভিশনাল কমিটিতে রয়েছেন এবং যারা ব্রহ্মচারী কাউন্সিলর রয়েছেন, বিশেষ করে জগৎগুরু প্রভু এবং পণ্ডিত গদাধর প্রভু এবং আরো অনেক বিদগ্ধ পণ্ডিতেরা রয়েছেন, কিন্তু যারা এই ধরনের কাউন্সিলিং গুলি আপনারা করেন না বিদায় আজকে এই ধরনের দুর্ঘটনায় পতিত হয়েছে। আজকে আপনার বোন যেত, আজকের মা যেত, আপনি তখন দুঃখ পেতেন। আমার এই কথাগুলি আক্রমণাত্মক হয়তো হতে পারে, মনে হচ্ছে আক্রমণাত্মক, কিন্তু আক্রমণাত্মক নয়। কেননা ভবিষ্যতে যাতে এই ধরনের দুর্ঘটনা না ঘটতে পারে, আমার এই সতর্ক বার্তা। তো আমি বলবো, প্রথম আমাদের যেটা সরকার আমাকে যেটা সমর্থন করবে, যেটা আমি যে বড় অনুষ্ঠান করি না কেন, অবশ্যই আমাকে সরকার সমর্থন করবে। কখন? আমাকে প্রথম দেখতে হবে আমি যে একটা প্রোগ্রাম করতে যাচ্ছি, আমার ম্যান পাওয়ার আছে কিনা। প্রথম নাম্বার ম্যান পাওয়ার। সে ম্যান পাওয়ার হচ্ছে কিরকম, আমার জনস্বার্থে, জনসমক্ষে আমি কত ব্যক্তি আমার এই অনুষ্ঠানের পক্ষে রয়েছে। যেমনটি আপনি বলতে পারেন যে যদি 100%-এর মধ্যে 70-80% অর্থাৎ 70 এবং 80% লোক যদি ডেডিকেটেড হয় অনুষ্ঠানের জন্য, তাহলে সেখানে আপনার সফলতা আছে। নতবা কখনো আপনার 20% বা 30% জনসমর্থন দিয়ে বা ডেডিকেটেড হয়ে কোনো প্রোগ্রাম যদি করতে যায়, তাহলে সে কখনো সেখানে কি করতে পারবে না, সেখানে সাফল্যতা আসবে না। তারা কতজন ডেডিকেটেড ছিল, কতজন এখানে সেন্সলেস ছিল, কতজন সেন্সহীন ছিল, কতজন এটার প্রতি কনসাসনেস ছিল, যে ধরনের দুর্ঘটনায় পতিত হবে না। যার ফলশ্রুতিতে আমাদের প্রথম দরকার হচ্ছে ম্যান পাওয়ার। আমাদের উচিত জনসমর্থে আমাদের ম্যান পাওয়ার বাড়ানো উচিত। আমাদের ম্যান পাওয়ার কিরকম আমরা বাড়াতে পারি, আশেপাশের জনগণ আমাদেরকে চাচ্ছে কিনা, এই একটু অনুষ্ঠানের পক্ষে আছে কিনা, হতে পারে যে কোনো জাতি এই অনুষ্ঠানের পক্ষে আছে কিনা, আমাকে সেটা দেখতে হবে। এই অনুষ্ঠানের পক্ষে কারা সবচেয়ে ডেডিকেটেড, তাদেরকে এই অনুষ্ঠানে সেবার মধ্যে নিযুক্ত করতে হবে। দ্বিতীয় নম্বর হচ্ছে প্রশাসন। প্রশাসন প্রথম লেভেলের থেকে 3-4 লেভেলের পর্যন্ত প্রশাসনের সাথে আমাদের সম্পর্ক রাখা হচ্ছে। যেমন বাংলাদেশের মধ্যে যদি বলি, অবশ্যই গোয়েন্দা বিভাগ আমাদের রাখা উচিত। গোয়েন্দা বিভাগ যদি না রাখি, হঠাৎ করে আপনি যে রাস্তাতে পরিক্রমা করে যাচ্ছেন, ওই দেশের মধ্যে বোমা যদি একটা 5 তলা থেকে যদি একটা বোমা নিক্ষেপ করে, তাহলে 10 জন, 20 জন, 30 জন ব্যক্তি একসাথে মারা যাবে। এই দায় কে নেবে? সেজন্য আমাদের গোয়েন্দা বিভাগ আমাদের অবশ্যই সাথে থাকা উচিত। আমরা শুধু সরকারের কাছে প্রার্থনা করি না, আমরা নিজেরা বড় হতে চাই। সরকারের কাছে যদি প্রার্থনা করতে, সরকার দিতে বাধ্য। সরকার জনগণের সরকার, আর সরকার হচ্ছে ধর্ম নিরপেক্ষ সরকার। সরকার কখনো আমাদের বিরোধী নয়। আমরা কি করে সরকারকে বাদ দিয়ে, কারণ আমি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্পর্কে জানি, উনি ধর্ম নিরপেক্ষতা ওনার মধ্যে রয়েছে। উনি কখনো কারো উপরে এ ধরনের কোনো আক্রমণ হোক, এ ধরনের খারাপ হোক, কখনো চায় না। কিন্তু আমরা কি করি? আমরা শরণাগত হই না। তাই আমাদের উচিত প্রশাসন, পুলিশ, এনএসআই, বিডিআর এবং র্যাব
তারপরে এনএসআই এবং গোয়েন্দা বিভাগ সর্বতভাবে ডিবিটা সহ আমাদের এই ইয়াগুলি রাখা হচ্ছে। যেখানে 10,000 20,000 মানুষ হবে, যেখানে ভক্ত সংখ্যা 30,000 40,000 ভক্ত হবে, সেখানে লাখো ভক্ত হয়ে যায়, সেখানে আমরা প্রশাসনের বার্তা করি না, শুধুমাত্র পুলিশের উপর নির্ভর করি। কখনো পুলিশে দেখা যাচ্ছে না। সেখানে আপনারা দেখতে পেয়েছেন এই অনুষ্ঠানের মধ্যে এত বড় প্রোগ্রামের মধ্যে একটা পুলিশ সম্মুখভাগে ছিল না। আপনারা এই ভিডিওতে দেখেছেন, একটা পুলিশ সম্মুখভাগে ছিল না। তাহলে কি বলবেন? এরপরে আমাদের বিদ্যুৎ বিভাগ, যে বিদ্যুতের কারণে এই ঘটনা ঘটেছে, যদি বিদ্যুৎ বিভাগ আমাদের সাথে থাকতেন তাহলে বিদ্যুৎ বিভাগ কমপক্ষে ইলেকট্রিক বন্ধ করে রাখতেন পরিক্রমা চলাকালীন। কই, সেটা তো ছিল না। বিদ্যুৎ বিভাগকে আমরা জানিয়েছি, বিদ্যুৎ যেহেতু বাংলাদেশে এবং ভারতের বিভিন্ন জায়গার মধ্যে কি রয়েছে, তারগুলি উপরে রয়েছে এবং উপরে আমরা দেখেছি তারগুলি উপরে নিয়ে রাখতে হয়। আর যে ব্যক্তি উপরে তারগুলি উপর করছে, তারও তো কমিটি থেকে কখনো ইনস্ট্রাকশন দেওয়া হয় অনেক সুরা উঁচু করা যাবে না, লোহার অ্যাঙ্গেল করতে কে বলেছে? আমাদের পুরীতে সারা বছর আমরা দেখেছি কাঠের। আমাদের প্রত্যেকটা বাংলাদেশের রথযাত্রাগুলি অবশ্যই কাঠের করা উচিত। অন্তত পক্ষে যে সুরাগুলি উপরে না করে, অনেক উপরে না করে নিচে করা উচিত এবং সেগুলি কাঠের করা উচিত, অন্তত পক্ষে বিদ্যুৎ থেকে মুক্ত হওয়ার জন্য, বিদ্যুৎ থেকে আঘাত থেকে মুক্ত হওয়ার জন্য। এই আঘাতগুলি কে দেবে? এক নম্বরে কি বলেছি? আমাদের জনসমর্থন। দ্বিতীয় কি বলেছি? আমাদের প্রশাসন, প্রথম লেভেলের থেকে হাই লেভেল পর্যন্ত। এরপরে হচ্ছে আমাদের বিদ্যুৎ বিভাগের সাথে আমাদের সম্পর্ক। তারপর হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্ন। এত মানুষকে আপনারা যে খাওয়াইছেন, নিশ্চয়ই খাওয়ানো ছাড়া তো আপনারা অনুষ্ঠান করেননি, রাস্তাঘাট নোংরা করেছেন। তা আপনারা কি পরিষ্কার পরিচ্ছন্ন কর্পোরেশনের সাথে আপনারা যোগাযোগ করেছেন? তাদের হেল্প নিয়েছেন? আপনারা সব কাজ করেছেন, সরকারের কাজ কেন আপনারা করতে গেলেন? এগুলি যদি সরকার করতো তাহলে আপনার যতটুকু দোষ হয়েছে সেটা সরকার আপনাকে ড্যামেজ দিত। আজকে 6 জন মানুষ মারা গেছে, তাদের ড্যামেজ সরকার দিত, আপনি কোথা থেকে দেবেন? এই জন্য আমি বলবো পরিষ্কার পরিচ্ছন্ন। তারপরে হচ্ছে স্থায়ী ব্যবসায়ী কমিটি সদস্যদের সাথে আমাদের সাথে সম্পর্ক স্থাপন করা আছে। এত বড় একটা প্রোগ্রাম করবেন, কই আপনাদের উচিত ছোট বড় মাঝিরে সকল ব্যবসায়ীর সাথে সম্পর্ক করা উচিত। স্থানীয়ভাবে যখন কোনো গন্ডগোল হয় তখনই দেখবেন স্থানীয়রা আগে যে বড় ব্যবসায়ী আছে ওর কাছে যায় বিচার দেওয়ার জন্য, সঠিক বিচার পাওয়ার জন্য। আর তার সাথে যদি আপনার ভালো সম্পর্ক থাকে, সেই কিন্তু ম্যানেজ করে নেয়। আমাদের সাথে কিছু ব্যবসায়ীর সাথে সম্পর্ক থাকে, কিন্তু সর্বোচ্চ মহলের সাথে আমাদের সম্পর্ক রাখে না। এটাই আমাদের একটা ভুল। দ্বিতীয় হচ্ছে আমাদের ওয়াসার সাথে সম্পর্ক রাখা উচিত। আপনি এত মানুষকে খাওয়াচ্ছেন, সে খাওয়াইতে গিয়ে তো জল খাওয়াইতে হয়। আপনার জল খেয়ে একটু অসুস্থ হয়, তাই দায়ভার কে দেবে? সেজন্য আমরা যদি সরকারের শরণাপন্ন হই, সরকার আমাদেরকে ওয়াসা পাঠাবে, ওয়াসার লোক এসে আপনাকে জল সরবরাহ করবে। ওয়াসার জল খেয়ে যদি মানুষ অসুস্থ হয়, সরকার দায়বদ্ধ। সরকার এ ধরনের কমিটির যদি নির্দেশনা না থাকে, তাকে রদ করতে দেওয়া কখনো উচিত নয়। তারপরে হচ্ছে ফায়ার সার্ভিস। কখনো ফায়ার সার্ভিসের প্রতি ফায়ার সার্ভিসকে কখনো তো টাকা দিতে হয় না তাদেরকে, শুধুমাত্র একটু চার পয়সা, একটু 50 টাকা 100 টাকা বকশিস তারা চাই, বা না দিলেও তারা কিছু করে না, জনসমর্থ তারা কাজ করে। ফায়ার সার্ভিস থেকে আমরা বলেছিলাম, বলি না তো, আমরা নিজেরাই সবকিছু, কিন্তু ফায়ার বা সার্ভিসকে কখনো আমরা সেই সেবাটা আমরা পাই না। অথচ সরকার বসে আছে কিছু এই ধরনের সেবা করার জন্য। সরকারের মনোভাব ভালো, কিন্তু আমাদের মনোভাব হচ্ছে খারাপ। আমাদের কিরকম, আমরাই পারবো, আমরাই শক্তিশালী, আমরাই সবকিছু, এটাই আমরা পোষণ করি। তো এই জন্য আমাদের এই যে পয়েন্টগুলি, আমাদের প্রথম পয়েন্ট ছিল জনসমর্থন কেমন রয়েছে এবং ম্যান পাওয়ার আমাদের সঠিকভাবে আছে কিনা। দ্বিতীয় হচ্ছে বিদ্যুৎ বিভাগের সাথে আমাদের সম্পর্ক। তৃতীয় হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্ন বিভাগ কর্পোরেশনের সাথে আমাদের সম্পর্ক। স্থায়ী ব্যবসায়ী, স্থায়ী রাজনীতিবিদদের সাথে আমাদের ভালো সম্পর্ক রাখা উচিত এবং রদ করার পক্ষে যে জনসমর্থন, তাদের অবশ্যই লিস্ট আমাদের রাখা উচিত এবং ওয়াসার সাথে আমাদের ঘনিষ্ঠ সম্পর্ক রাখা উচিত। ফায়ার সার্ভিসের সাথে আমাদের ঘনিষ্ঠ সম্পর্ক রাখা উচিত। সরকারের সাথে সর্বোচ্চ নিম্ন থেকে মধ্য থেকে সর্বোচ্চ মহল পর্যন্ত আমাদের সরকারের রাখা উচিত। প্রতিটি প্রোগ্রামে আমাদের বাংলাদেশ হিন্দু বৌদ্ধ ঐক্য পরিষদ রয়েছে, তাদেরকে জানানো, এবং হিন্দু ফাউন্ডেশন রয়েছে, সকলকে জানানো এবং সকলকে নিয়ে ঐক্য পরিষদ গঠন করেছেন। কিন্তু আপনাদের দিব্য জ্ঞান রয়েছে, কিন্তু কাণ্ড জ্ঞান নেই, যেটা সমস্ত ব্যক্তিদেরকে নিয়ে আপনারা সরকারের কাছে যাওয়া। মাননীয় প্রধানমন্ত্রী সবসময় বসে আছে, আপনারা কি চান, আপনাদেরকে কিভাবে হেল্প করতে পারি, কিন্তু আমরা হেল্প চাই না।
আমি বলবো বাংলাদেশ কমিটি এবং জিবিসির সর্বোচ্চ ব্যক্তিদেরকে আমি অনুরোধ করব যে এ ধরনের ব্যক্তিরা যে সেন্টারগুলি, যে মন্দিরগুলি জিবিসি এবং স্থায়ী কমিটি, ন্যাশনাল কমিটি, ডিভিশনাল কমিটির যে কোনো আদেশ উপদেশগুলি মানবে না, এই আদেশ উপদেশগুলি মানবে না, তাদেরকে কখনো রদ করতে দেওয়া উচিত নয়। এমনও তো হতে পারে আপনার শত্রু আপনার ঘরের আশেপাশে আছে, আগের দিন কি করেছিল, তারটাকে এরকম করে তারটাকে দিয়েছে, মাঝখানে কিছু তার খুলে দিয়েছে, এখানে তার তারগুলি দেখা যাচ্ছে, আপনার রশি দিয়ে বা অনেক মোটা অনেক লম্বা তার দিয়ে রাস্তার এপার থেকে এপার করে দিয়েছে, আর ইলেকট্রিক লাইন দিয়ে দিয়েছে। ও অনেক উপর করে রেখেছিল, ভক্তরা দেখেছে এখানে তার নেই, কিছু নেই, কিন্তু যখনই রথটা গিয়েছে তখনই তারটা নিচু করে দিয়েছে, অন্য একটা বিল্ডিং থেকে, অন্য একটা জায়গা থেকে, অন্য একটা বাস থেকে, গাছ থেকে হতে পারে। সে তারটা যখন নিচে নামায় সাথে সাথে সেই সুরাটা যখন নিচে লেগেছে সাথে সাথে পিষ্ট হয়ে গেছে। আর এমন একটা অবাক কাণ্ড দেখেছেন আপনারা যে একটা তার যখন এখানে কেটে যায় বা ছিঁড়ে যায়, সাথে সাথে একজন মানুষের লাগতে পারে, দুইজন মানুষের লাগতে পারে, কিন্তু একই সাথে 30 জন 40 জন ব্যক্তির কাছে লেগে 6 জন প্রাণ ত্যাগ করেছে, এখনো মুমূর্ষু অবস্থায় রয়েছে, এখনো মৃত্যুর পাঞ্জা লড়ছে হসপিটালে। কি করে হলো? তাহলে এখানে কি আমরা বুঝতে পারি না কেউ না কেউ এ ধরনের দুর্ঘটনা ঘটানোর জন্য তারা এরকম পায়তারা করেছে, এ ধরনের তারা শত্রুতামি করেছে? এই জন্য আমাদের স্থায়ী কমিটি, আমি যে পয়েন্টগুলি বললাম, এই পয়েন্টগুলি যদি আমরা অনুসরণ না করি, ভবিষ্যতে কখনো ইসকনে বা যে কোনো কাউকে রদ করতে দেওয়া উচিত হবে না। তো এই ঘটনাটা ঘটেছে হচ্ছে বাংলাদেশ বগুড়ায় শহরতলিতে এবং শেষ গাড়ি আমতলি মোড়ে। তো শেষ গাড়ি আমতলির মোড়ে যে ঘটনা ঘটেছে, ভবিষ্যতে যাতে এই ধরনের ঘটনা আর না ঘটে আমরা সকলকে অনুরোধ করব, জনস্বার্থে এই ভিডিওটা সকলের কাছে শেয়ার করব, যাতে ভবিষ্যতে এই ধরনের দুর্ঘটনা না ঘটে। আমি বাংলাদেশ ম্যানেজমেন্টকে বলবো, জগৎগুরু প্রভু পণ্ডিত গদাধর প্রভু আর যারা ব্রহ্মচারী কাউন্সিলর রয়েছে, আপনাদের উচিত হচ্ছে যারা ব্রহ্মচারী রয়েছে সারা বাংলাদেশের মধ্যে এই ধরনের কিছু ইনস্ট্রাকশন জারি করা, যারাই জারি শুনবে না তাদেরকে রদ করতে দেওয়া উচিত হবে না। আজকে আপনার মা হতো, আপনার বোন হতো, তাহলে কি করতেন? হরে কৃষ্ণ। এটা আমার উদারতার প্রকাশ ছিল, এটা আমার উগ্রতমী নয়। আমি দয়া করে সকলের কাছে ক্ষমা চাচ্ছি, যাতে আপনার বোন, আপনার মা, আপনার ভাই এই ধরনের অনর্থক কোনো একটা অনুষ্ঠানে গিয়ে আনন্দের পরিবর্তে নিরানন্দ হয়ে তাই ঘরে ফিরতে হলো। হরে কৃষ্ণ।